আপনারা দেখছেন পূর্বাঞ্চল টাইম। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। গতকাল তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি মিছিল সেরে বাড়ি ফেরার পর হালি শহরের 7 নম্বর ওয়ার্ডের সংলগ্ন নতুন বারুইপাড়ার বাসিন্দা তার বাড়ি ভাঙচুর করল বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের। এমনই অভিযোগ করলেন তৃণমূল কর্মী সত্যরঞ্জন দাস ওরফে পটলা। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে বাড়ি ভাঙচুর করেছে, শাসক দল এর জবাব সাধারণ মানুষ 2021-এর ভোট বাক্সে দেবে, এমনই বললেন তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর লোকসভার পার্লামেন্টারি সম্পাদক দিব্যেন্দু সরকার। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, পুলিশ প্রশাসন তার সঠিক তদন্ত করছে, আসল দোষী অবশ্যই ধরা পড়বে। পাশাপাশি ঘটনার অস্বীকার হালি শহরের বিজেপি নেতৃত্ব নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। ঘটনা হচ্ছে, কালকে আমাদের বঙ্গধ্বনির শেষ যাত্রা ছিল, বুঝলা। তাহলে আমি যেহেতু দল করি, আমাদের সে প্রোগ্রামে যেতে হয়। প্রভাস সংঘের মাঠ থেকে বাগমার পর্যন্ত আমাদের বঙ্গধ্বনি যাত্রা 3:30টার সময় হবে। তাই আমাদের কদমতলা দুটো গাড়ি দিয়েছিল, সেই দুটো গাড়িতে লোকজন ঠিকমতো আসলো কিনা আমি তদারকি করতে গেছি। আমি মোটর সাইকেলে যাবো, তো সেখানে যেদিকে একজন বিজেপির দুষ্কৃতিকারী ওর চিহ্নিত, কারণ তেসিমের পরেও অনেক আক্রমণ করেছে, অনেক আমাদের কর্মীদের মারধর করেছে। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরই বন্ধুবান্ধব, তৃণমূল করে ও করে বিজেপি, ডেকে ডেকে একটা অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে, বলছে মিছিলে যাচ্ছিস, হ্যাঁ মজা বুঝবি। তাহলে আমি 2-3 বার শুনলাম, শুনে ওকে বললাম, দেখ এখানে কারা কোন দল করবে, তুই কি ইজারা নিয়ে বসছিস? তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালাগালি করছিস কেন? তুই এখান দিয়ে যা বলে দিলাম, নাহলে খুব খারাপ হবে। আমি বলেছি এইভাবে, কড়াভাবেই বলেছি। তখন আমার কথা শুনে কোনো উত্তর দেয় নাই। ও 1 পা 2 পা করতে একটু পেছনে চলে গেল। গাড়ি আমাদের চলে গেল 3:30। কেন টাইমগুলি বলতে পারছি, 3:30 থেকে যেহেতু মিছিল শুরু হবে, আমরা বললাম দেরি হয়ে যাবে, তখন আমি টাইমটা দেখি। রাত্রেবেলা ওই বিজেপির দুষ্কৃতিকারী, প্রথম কথা হচ্ছে যে একজনের নাম আমি সরাসরি বলতে পারি যে ও এসছে কেন, ওই এলাকায় যখন আসবে ওইখানে আওয়াজ দিয়ে আসছে যে পোটলার আজকে মজা দেখাতবো, আর একটা গালাগালি দিয়েছে বাজে ভাষা, ঠিক আছে। তো এই জন্য আমি সরাসরি ওর নামটা জানি, এবং ওর আমাদের সঙ্গে সঙ্গে পুলিশ আসলো। পুলিশ এসে আমাদের সব ছবি নিয়ে গেল, আমার বক্তব্য শুনে গেল। আমাদের আরও সাংবাদিক, কাল বাবা মিছিলে বেরিয়ে যাওয়ার পর মা ননদকে দিতে গেছিলো, তো হঠাৎ করে আমি তো ভেতরে ঘরে ছিলাম, হঠাৎ করে আওয়াজ পাচ্ছিলাম। তারপর বাইরে বেরিয়ে এসে দেখি এই জানলার কাজ, ওইদিকের কাজ সব ভাঙা, আর একজন বাইকে ছিল, বেরিয়ে গেল, নীল রঙের বাইক ছিল, এটুকু দেখেছি। তো কে ছিল সেটা তো আমি দেখতে পারিনি। আর তারপরে আমি সবাইকে ডাকলাম, তারপরে সবাই আসলো, বাবা ওদের ফোন করলাম, আমি এটুকুই দেখেছি।